রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার মতো পরাশক্তিগুলো যদি একযোগে হাজার হাজার আইসিবিএম বা ব্যালিস্টিক মিসাইল দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর স্যাচুরেশন অ্যাটাক চালায়, তবে বর্তমান প্রতিরক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতা প্রকট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো সিস্টেম যেভাবে স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল ঠেকিয়ে সাফল্য দেখিয়েছে, আন্তঃমহাদেশীয় মিসাইলের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি জটিল। যুক্তরাষ্ট্রের বর্তমান মূল প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন জিএমডি গ্রাউন্ড বেসড মিডকস ডিফেন্স, মূলত উত্তর কোরিয়ার মতো দেশ থেকে আসা সীমিত সংখ্যক মিসাইল ঠেকানোর জন্য ডিজাইন করা হয়েছে। আলাস্কা এবং ক্যালিফোর্নিয়ায় বর্তমানে যে সংখ্যক ইন্টারসেপ্টর মোতায়েন আছে, তা দিয়ে রাশিয়া বা চীনের মতো দেশের শত শত বা হাজার হাজার ওয়ারহেড এবং ডিকয় নকল লক্ষ্যবস্তু মোকাবিলা করা গাণিতিকভাবে প্রায় অসম্ভব। আধুনিক আইসিবিএমগুলো বায়ুমণ্ডলে প্রবেশের সময় শব্দের চেয়ে 20 গুণেরও বেশি গতিতে নিচে নামে এবং একটি মিসাইল থেকে একাধিক ওয়ারহেড এমআইআরভি বের হতে পারে, যা যে কোনো রাডার বা ডিফেন্স সিস্টেমকে মুহূর্তেই বিভ্রান্ত করে দিতে পারে। প্রযুক্তিগতভাবে কোনো সিস্টেমই 100% অভেদ্য নয়। ইসরায়েলের ক্ষেত্রে 99% সফলতার হার দেখা গেলেও পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে মাত্র 1% মিসাইল লক্ষ্যভেদে সফল হলেই তার ধ্বংসলীলা হবে অপূরণীয়। এই কারণেই যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো দেশগুলো কেবল প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর না করে মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন নীতির ওপর জোর দেয়। অর্থাৎ, কেউ যদি আক্রমণ করে, তবে পাল্টা আক্রমণে আক্রমণকারী দেশটিও পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এই ভয়েই মূলত বড় যুদ্ধগুলোকে আটকে রাখে। সারসংক্ষেপে, হাজার হাজার অত্যাধুনিক আইসিবিএমের সোয়াম বা ঝাঁক ঠেকানোর মতো প্রযুক্তিগত সক্ষমতা বর্তমানে বিশ্বের কোনো একক দেশেরই পূর্ণাঙ্গভাবে নেই। বড় আকারের প্রযুক্তিগত ব্যর্থতার ঝুঁকি সবসময়ই থেকে যায়, বিশেষ করে যখন আক্রমণকারীর সংখ্যা এবং গতি প্রতিরক্ষা ব্যবস্থার ধারণক্ষমতাকে ছাড়িয়ে যায়।